পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মনোনয়ন প্রত্যাশী অনেককেই আটকের অভিযোগ করেছেন রিজভী আহমেদ। সরকার বিচলিত হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিতে হামলা করেছে। পুলিশের সহযোগিতায় ছাত্রলীগই গাড়িতে আগুন দেয় বলেও দাবি করেন বিএনপির এই নেতা। এদিকে চতুর্থ দিনে উৎসব মুখর পরিবেশেই চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম সংগ্রহ ও জমার কাজ। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় চতুর্থ দিনের মনোনয়ন বিক্রি ও জমার কার্যক্রম। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি অফিসে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গত ৩ দিনের মতোই এদিনও দেখা যায় উৎসব মুখর পরিবেশ। মনোনয়ন ফর্ম সংগ্রহের পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদ জানান তারা। যারা পুলিং এজেন্ট হবে তারা ইতিমধ্যেই শপথ নিয়েছে, তাদের সেন্টার থেকে তারা রেজাল্ট শিট নিয়ে ইনশাল্লাহ বের হবে। আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম এবং থাকবো। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমার এই আসনটা অত্যন্ত জরুরিভাবে আমরা মনে করছি। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দমন পীড়নেরও অভিযোগ করেন নেতাকর্মীরা। শঙ্কা জানান গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে। এই পুলিশ আমাদেরকে যত আঘাত করবে তত বেশি আমাদের নেতাকর্মীরা শক্তিশালী হবে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপির বিজয় হবে। ধানের শীষের জয় নীলফামারী 4 আসনে হবে 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 যদি মানুষ ভোট দেওয়ার অধিকার পায়। নেতাকর্মীরা আরও যদি সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ সুস্থ পরিবেশ পায়, আরও উৎসব মুখর, আরও উজ্জীবিত হয়ে তারা মাঠে নামবে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানান। অভিযোগ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আটকের। গণভবনে দলীয় সভার আয়োজন করে সরকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। এই বিপুল মানুষের উপস্থিতি সরকারকে বিচলিত করে তোলে এবং সরকার তখন স্থির না থাকতে পেরে হয়তো নির্বাচন কমিশনকে বলেছে। নির্বাচন কমিশন একনিষ্ঠ অনুগত হিসাবে পুলিশকে নির্দেশনা দিয়ে নিরীহ নিরস্ত্র মানুষের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে। তৃণমূল থেকে আসা নেতাকর্মীরা বলেন, সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে মাঠে থাকবেন তারা। সারা দেশ থেকে আসা দলীয় নেতাকর্মীদের পদচারণা এবং মিছিলে স্লোগানে বেশ উজ্জীবিত নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবেই হয়েছে মনোনয়ন বিক্রি এবং জমা দেওয়ার কার্যক্রম। এই কার্যক্রম শেষ হবে শুক্রবার সন্ধ্যায়। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।